এক ভারতীয় দালাল সহ এক অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশী নাগরিককে গ্রেপ্তার করেছে আগরতলা রেল স্টেশনের জিআরপি থানার পুলিশ। বাংলাদেশী নাগরিকের নাম শ্যামল চন্দ্র বর্মন, বয়স 23, বাড়ি বাংলাদেশের গাইবান্ধা জেলায়। ধৃত ভারতীয় দালালের নাম অভিজিৎ সরকার, বাড়ি তেলিয়ামুড়ার ত্রিশাবার এলাকায়। গোপন সংবাদের ভিত্তিতে আগরতলা রেল স্টেশনে জিআরপি, আরপিএফ এবং বিএসএফ যৌথভাবে অভিযান চালিয়ে তাদের আটক করে। জিআরপি থানার ওসি তাপস দাস জানান, প্রাথমিক জিজ্ঞাসায় তারা কলকাতা যাবে বলে জানিয়েছেন। শনিবার তাদের আদালতে সোপর্দ করা হবে। এক প্রশ্নের জবাবে ওসি আরও জানায়, গত 3 মাসে প্রায় 100 এর মতো অবৈধ বাংলাদেশি এবং ভারতীয় দালালকে গ্রেপ্তার করা হয়েছে এই রেল স্টেশন চত্বর থেকে। হ্যাঁ, গতকালকে আমাদের আগরতলা রেল স্টেশনে আমরা বিএসএফ, জিআরপি, আরপিএফ মিলে একটা জয়েন্ট অপারেশন হয় আগরতলা রেল স্টেশনে। তো এখানে আমরা একজন বাংলাদেশি ন্যাশনাল এবং একজন ইন্ডিয়ান টাউটকে গ্রেপ্তার করা হয়েছে। তো অ্যাকচুয়ালি যিনি বাংলাদেশি নাগরিক, উনি অবৈধভাবে বর্ডার ক্রস করে মানে আগরতলা রেল স্টেশনে উনি কলকাতা যেতে চেয়েছিলেন এরকম বলেছে। তো আমরা গতকালকেই ওনাদের এগেনস্টে আমাদের আগরতলা জিআরপি থানাতে একটা মামলা নেওয়া হয়, যার মধ্যে বিএনএস অ্যাক্ট, আইপিপি অ্যাক্ট এবং ফরেনার অ্যাক্ট আছে। তো আজকে আমরা ওনাদেরকে মামলা আদালতে প্রেরণ করছি। আর যিনি বাংলাদেশি, ওনার নাম হলো শ্যামল চন্দ্র বর্মন, উনি গাইবান্ধা জেলার বাংলাদেশের অন্তর্গত। আর যিনি ইন্ডিয়ান টাউট, মানে ওই বাংলাদেশি লোককে সাহায্য করছিল, ওনার নাম অভিজিৎ সরকার উর্ফ প্রেম, উনি ত্রিশাবাড়ি তেলিয়ামুড়া থানার অন্তর্গত। তো আমরা তাদের ইন্টারোগেশন এখনো চলছে, দেখি আমরা সঙ্গে আরো কে বা কারা যুক্ত থাকে, আমরা অবশ্যই তাদের আইনের আওতায় আনবো। এটা অ্যাকচুয়ালি ঠিক অ্যাকুরেট হিসাবটা নাই, তবে প্রায় ধরুন 100-এর আশেপাশে হবে। এর মধ্যে তারা কোথা দিয়ে দিয়ে যাচ্ছিল? তারা অ্যাকচুয়ালি যিনি বাংলাদেশের মতো ঠিক ভাবে বলতে পারছে না, তবে আমরা দেখছি যে কোন জায়গা থেকে উঠছে। আর কিছু তাদের কাছ থেকে আমরা কিছু হিন্টসও পেয়েছি, কিন্তু তদন্তের স্বার্থে আমরা এখন বলতে পারছি না। আর তাদের যে ডেস্টিনেশন বললো, তারা কলকাতা যাবে এরকম বললো।